বাইরে কখনো এখনো হয়নি দুটোটা। আজকে রয়েছে সপ্তাহের প্রথম দিন মানে সোমবার, আর চাইছি পুরো সপ্তাহটা মেয়ে যেন ঠিকঠাক মতো স্কুলে যেতে পারে। তো তার জন্যই দেখো সকালবেলা অনেক এক্সাইটেড এবং অনেক এনার্জি নিয়ে একটা জামা বের করে নিয়েছি যেটা পরে স্কুলে যাব। তোমাদের ভেতর থেকে অনেকেই জিজ্ঞাসা করেছিলে এই জামাটা কোথা থেকে নিয়েছি, কত দাম পড়েছে, সেটা তো বলবোই। তার পাশাপাশি আজকের ব্লগে যাচ্ছি 3 মাস পরে ভীষণ একটা প্রিয় জায়গায়। কোন জায়গায়, সেখান থেকে ফেরার পথে বরকে নিয়ে কোন রেস্টুরেন্টে গেলাম, কি খেলাম, সব মিলিয়ে আজকের ফাটাফাটি এবং মজাদার ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। এখন রান্নাঘরে চলে এসেছি, লিটিল গোল্ডের জন্য টিফিন বানাচ্ছি। আজকে বানাচ্ছি সেই মিষ্টি মিষ্টি ব্রেড হয় সেই ব্রেড। সংস্কৃতার টিফিন আগের দিন মানে আমার মেয়ে পুরোটাই ফিনিশ করে দিয়েছে, বেচারি হয়তো খেতেই পায়নি, তাই আজকে একটু বেশি করে টিফিন দিয়ে দিয়েছি যাতে ওরা দুজন মিলে ভাগাভাগি করে খেতে পারে। প্রত্যেক দিনই তো আমরা বাড়ি থেকে বাচ্চাদের কত না কিছু শিখিয়ে পাঠাই, বাট স্কুলে গিয়ে তারা কি কিছু শেখে, মানে সরি তারা কি কিছু বোঝে যেটা আমরা বলে পাঠাচ্ছি? তারা তাদের মতনই চলে। অ্যাকচুয়ালি ওদের বয়সটাই এরকম, কোনটা ভালো কোনটা খারাপ অতটা বুঝে উঠতে ওরা ঠিক পারে না। তো যাই হোক, আমি কিন্তু এখানটা বুঝে শুনে সুন্দরভাবে ব্রেডগুলোকে ভেজে দিয়েছি। এর ভেতরে ডিমের গোলা দিয়েছি, তার ভেতরে মিল্ক দিয়েছি আর একটু পরিমাণে চিনি দিয়েছি, নাহলে মিষ্টি মিষ্টি না হলে ওরা খাবে না। আগের দিন যে সসটা দিয়েছিলাম মানে দুজনেই খেয়ে বলেছে সংস্কৃতা আর লিটিল গোল্ড যে ঝাল ঝাল, তো তার জন্য আজকে আর সসটা দিইনি। আমি না একটা সুন্দর টিফিন বক্স কিনবো, সংস্কৃতার কাছে একটা খুব সুন্দর টিফিন বক্স আছে, সেটা দেখে লিটিল গোল্ড বলে। এবার আমাকে ওটা খুঁজতে যেতে হবে, মানে ওর ভেতরে একটা ছোট্ট কৌটোর মতন থাকে, মানে টিফিন বক্সের ভেতরে ছোট্ট টিফিন বক্স থাকে যার ভেতরে সস চাটনি এগুলো দেওয়া হয়। তাহলে কি হয়, বাচ্চাদের কাছে ইন্টারেস্টিং হবে ব্যাপারটা, টিফিনটা খাওয়াটা। তো এটা একটা ভীষণ বড় টাস্ক, মানে টিফিন খাওয়ানো, সেরকম একটা বড় টাস্ক লিটিল গোল্ডও পেয়েছে স্কুল থেকে। ওদের হোমওয়ার্ক দিয়ে দিয়েছে যে কোনো একটা বার্ড মানে ড্র করতে, নিজেদের করতে, একদমই নিজেদের করতে। আর ওখানে মেনশন করে দিয়েছে মানে ইমপারফেকশন, মানে ওদের যেন ওটা সঠিক বা ভুল, মানে যেটা বলা হয় ইমপারফেকশন, মানে কোনো পারফেকশনের ওরা মানে চাইছে না, ওরা চাইছে ইমপারফেকশনভাবে একটা বাচ্চা কতটা নিজের ক্রিয়েটিভিটিটা দেখাতে পারে সেটার জন্য। তো লিটিল গোল্ড যেটুকু পারে একটা ছোট্টখাট্টো সার্কেল করতে পারে, আর তার সাথে পা, ঠোঁট, একটা লেজ, এই সমস্ত দিয়ে চোখ দিয়ে মোটামুটি ওকে এটা আঁকানো হয়েছে। ও এটার নাম দিয়েছে চিকি, মানে মুরগির যে ছোট বাচ্চা সেই বেবিটার নামে ওটার নাম দেওয়া হয়েছে চিকি বার্ড। তো ওগুলো ওদেরকে জমা দেওয়া হয়েছে। এই উইকেই আমাদের প্যারেন্ট টিচার মিটিং রয়েছে, কবে সেই ডেটটা এখনও বলেনি, বললে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এটা আমাদের ফার্স্ট পিটিএম হবে স্কুলে, এর আগে সেইভাবে আমি কিছু অ্যাটেন্ড করতে পারি। আজকে গাড়ি আসার আগেই আমরা রেডি হয়ে গেছি, যেহেতু আর্লি মর্নিং এখন ওঠার চেষ্টা করছি, মানে আগে যেমন 5:30টায় ঘুম থেকে উঠতাম, এখন টার্গেট নিয়েছি 5:10 ভেতর ঘুম থেকে উঠে পড়বো। তাহলে কী হবে, ধীরে সুস্থে বাচ্চা দিয়ে বর দিয়ে দুজনকে রেডি করে নিয়ে আসতে পারবো। আর স্কুলে এসে বাকিটা টাইম তো আমরা রিল্যাক্সই করি, বিশেষ করে এই যে দেখো এন্টারটেন করার জন্য আজকে লিপস্টিক এসছে, যে লিপস্টিক দিতে এসছে সে আমাকে আগের দিন রাস্তায় বলেছে যে আমি এরকম লিপস্টিক বিক্রি করি। তো আমি বললাম আমি তো এই টাইপের লিপস্টিক পরি না, তাহলে তা বলছে যে তুমি নিয়ে দেখতে পারো। তা আমি বললাম ঠিক আছে, একজন বলছে যখন নিয়ে দেখলাম। তো আমাদের ওখানটায় যে গার্লস গ্যাংটা রয়েছে, আমরা যে ঘরটাতে বসি সেখানেও ও ছিল, ওর কাছ থেকে 2-1 আবার নিয়েওছে। আর ভালো ভালো মোটামুটি কালেকশান ছিল এখানে, এক্সে বার্কার এক, মানে তোমরা এরকম দেখবে এগুলো নিয়ে নিয়ে আসে। তো এখানে টিপের পাতা ছিল, গার্ডার ছিল, তারপর ক্লিপ ছিল, কানের দুল ছিল। তো আমিও শপিং করেছি, আমার সাথে সাথে সঞ্চিতাও শপিং করেছে, মানে আমার যে ফ্রেন্ড সংস্কৃতার মা। তো আমরা এখন করে টোরে দেখো লিটিল গোল্ডের কান্নাকাটি শুরু হয়ে গেছে, কারণ আমরা মায়েরা শুধু শপিং করবো, বাচ্চাদের শপিং করিয়ে দেবো না। মানে সে যে কি কান্না, চিৎকার দিয়ে কান্না, মানে আজকে তোমাদের সাথে আমি পুরো ডিটেলসে শেয়ার করছি না, কারণ সবাই দোষটা মায়েরই দেখবে, তাই আমি আমার দোষ ঢাক পেটাতে চাইছি না। তো এত বড় একটা মানে ইনসিডেন্টের হাত থেকে বেঁচেছি ওদের স্কুলের সামনে থেকে, মানে ভগবানের অশেষ কৃপা এবং তোমাদের ভালোবাসাতে। তো বাড়িতে এসে তার জন্য মাথাটা প্রচণ্ড গরম রয়েছে, মানে আমার চোখ বন্ধ করলে ওই সিনটাই খালি মাথার ভেতরে আসছে। তারপর ঘরে এসে তোমাদের গপুদাকে ফোন করেছি, যতই হোক ওই মানুষটা আমাকে কনসোল না করলে আমার ওই টেনশন অ্যাংজাইটি বেড়ে যাবে। তো ওনাকে বলছি আর ওই দেখো চেঁচাচ্ছি আর আমার ফার্স্ট্রেশনটা বের করছি। আমি জানো তো আমার ফার্স্ট্রেশনটা পুষে রাখি না, হ্যাঁ হয়তো আমি চিৎকার চেঁচামেচি করি, এর ফলে কী হয় আমি কিন্তু কখনো ডিপ্রেসড বা ফার্স্ট্রেটেড এটা কিন্তু হই না। তোমরা কিন্তু সবাই দেখবে আমি কিন্তু সবসময় হাসছি, কেন বলো তো? আমার ডিপ্রেশন বা ফার্স্ট্রেশন যখনই যেটা হয় ইনস্ট্যান্ট হয়, আমি ব্লগের মাধ্যমে, নাহলে আমার বড়ের উপর চিৎকার করে, মেয়ের উপর চিৎকার করে আমি ওটাকে বের করে দিই। এই যে করে দিয়েছি, এখন কিন্তু আমি অনেকটাই টেনশন ফ্রি। যতটা মানে আমার অ্যাংজাইটি এসছিল বাচ্চাটাকে চোখের সামনে ওরকম হতে দেখে, অনেকটাই কমে গেছে। তো এখন মায়ের সাথে কথা বলছিলাম, কারণ আজকে যেহেতু আমি যাব ইছাপুরের জেএম জুয়েলার্সে, তো 3 মাস পরে জেএম জুয়েলার্সে যাচ্ছি। লাস্ট ওদের ভিডিও করেছিলাম আমি কাশ্মীর থেকে, ওটা হলো তোমাদের পয়লা বৈশাখ উপলক্ষে ছিল। তো তারপর আর আজকে যাব
আজকে যাব রথের উপলক্ষে। রথ উপলক্ষে কিন্তু ওখানে অনেক ডিসকাউন্ট দিয়েছে, তোমরা একটা ইন্ডিভিজুয়াল ব্লগ পাবেই। তার পাশাপাশি আমিও বলে দিচ্ছি প্রায় 3% ওদের মেকিং চার্জেস হয়েছে, মানে রথযাত্রা উপলক্ষে কেনাকাটাতে আকর্ষণীয় গিফট থেকে শুরু করে মেকিং চার্জেসে এত কম। আর তো গিফটের জন্য জেএম জুয়েলার্স ভীষণই ভালো, আমার তো সবসময় গিফটের জন্য বলো বা এখন অনেক হালকা ওজনের জিনিস নিয়ে এসছে ওরা নিজেদের জন্য, অনেক ভালো। তো ওখানে যেতে হবে, তাই আজকে প্রিয়াকে বলে রেখে দিয়েছিলাম আমার রেডি হওয়ার ভিডিওগুলো করে দিতে, আর ভিডিও করতে তোমাদের গপুদা আমার সাথে যাবে, বান্টি যাবে না। তো আমি এখন গাছে একটু জল দিতে এসেছি, কারণ আমার না ভীষণ এখন গাছগুলোর দিকে তাকালে কষ্ট হয়, যে গাছগুলো মানে একটু জলের অবহেলার জন্য এইভাবে মরে গেছে। গাছগুলো তো আর ডেকে ডেকে আসেনি, আমরাই ডেকে ডেকে তুলসী গাছ থেকে শুরু করে বাকি যা গাছ রয়েছে সবাইকে নিয়ে এসেছি। তো আমারই হয়তো রেসপন্সিবিলিটি বা আমাদেরই যারা নিয়ে এসছে এই গাছগুলোতে জল দেওয়া, বেকার বেকার বাড়ির ভেতরে গাছ মারা তো ঠিক নয়। তো যাই হোক, গাছ টাছে জল টল দিয়ে স্নান টান করে আমি এখন রেডি হচ্ছি। লিটিল গোলকে আমি এসে 11টার ভেতরে ভাত টাত খাইয়ে আমি খেয়ে ভিডিও এডিটিং ভয়েস ওভার যা ছিল করে আমি এখন 1:30টার সময় ঘুম থেকে উঠে স্নান করে এখন পুজো দেবো। পুজো দিয়ে ভাত অলরেডি বসিয়ে দিয়েছি, গরম গরম ভাত। আর আজকে খাবো, সকালেও চিংড়ি মাছ খেয়েছিলাম, দুপুরেও মায়ের পাঠানো যে চিংড়ি মাছ রয়েছে ওটা দিয়ে আমার প্রিয়ার হয়ে যাবে। আর তোমাদের গপুদা যেহেতু নেই তাহলে আর আমার আলাদা করে রান্নাও করতে হবে না। ফ্রিজের ভেতরে এখন আমার ট্যাংরা মাছ, ইলিশ মাছ, কত কিছু রয়েছে, মুগের ডাল, মাছের মাথার, তো সেগুলোকে ফিনিশ না করলে নতুন রান্নাও করতে পারছি না, যেহেতু ব্যাক টু ব্যাক আমার প্রমোশনের জন্য চলে যেতে হচ্ছে, বাড়িতেও থাকতে পারছি না। তো লিটিল গোল্ডের আন্টি আজকে পড়াতে আসার কথা ছিল সকালবেলা 10:30 11টা নাগাদ। তো আমি ফোন করে বললাম না, মেয়ে এখন যেহেতু 11টার সময় ঘুমোতে যাচ্ছে, ও আধা ঘন্টা 30 মিনিটের ভেতর উঠবেও না, আর বেকার কান্নাকাটি করবে, পড়াশোনা করাতে পারবে না, তুমি একটা কাজ করো বিকালবেলা আসো। তো তিয়াশা বলেছে বিকালবেলা 7:30 নাগাদ পড়াতে আসবে। আর আমার জেমে যার টাইম রয়েছে তোমাদের ওরকম 4টের ভেতর আমাকে ঢুকতে হবে, তাহলে 3টের সময় আমাকে বেরোতে হবে। বাড়ির গাড়িটা বরাবরই যে তোমাদেরকে বলছি রাস্তায় যেহেতু থাকে, ইঁদুরের তার কেটে দেয় মাঝে মধ্যে, এখন গাড়িটা কতটা কি আছে দেখা গেল মাঝ রাস্তায় গিয়ে খারাপ হয়ে গেল। তো তার জন্য তোমাদের গপুদা রিস্ক নিতে চাইছে না। ওই আগের দিন অঙ্কিতার মায়ের বার্থডে খেতে যে ভাড়ার গাড়িটাতে গেছিলাম লিটিল গোল্ডের বন্ধুর, লিটিল গোল্ডের বন্ধুর বাবার, তো সেই গাড়িটাতেই ভাড়া দিয়ে যাব। আমি ভেবেছি ওটাই বেটার হবে, কোনো প্রবলেম হবে না, টেনশন থাকবে না, রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেলে আর এক টেনশন, এসি চলবে না, মেকআপ গলে যাবে, মানে কি বলবো, একটা ভাবো তো মেয়েদের কত প্রবলেম। তো যাই হোক, এখন আমি সাজগোজ করার জন্য দাঁড়িয়েছি। আর তোমাদেরকে একটা শাড়ি দেখালাম না, ইয়েলো কালারের আর পিঙ্ক কালারের, কি বলবো, শাড়িটা আমি অনলাইন থেকে কিনেছি। আমি লিঙ্ক অবশ্যই ভিডিওর সাথে সাথে ফটোর সাথে সাথে কমিউনিটি পোস্টে দিয়ে দেবো, আর তোমরা আমার ইউটিউব ফেসবুকে সব জায়গাতেই লিঙ্ক পেয়ে যাবে। এত সস্তায় পেয়েছি, মানে আন্ডার 500 600-এ এত সুন্দর শাড়ি, তোমরা বিশ্বাস করবে এই মনে হয় লাইফে ফার্স্ট টাইম মানে আমি কোনো প্রমোশনে যাচ্ছি এরকম 500-600 টাকার শাড়ি পরে, কারণ শাড়িটা ইটসেলফ এত ভালো লেগেছে। দোকানে আমরা যদি এগুলো কিনতে যাই নর্মালি আমার যতদূর আইডিয়া আছে 1000-1200-র নিচে এই শাড়ি বিক্রি হয় না। এখন যেহেতু অনেকেই ঘরে বিজনেস করছে, দেখো দূর থেকে দেখে মনে হবে কাশবন ঘন। আমি যে চিকনকারির শাড়ি শ্রীনিকেতন থেকে কিনে পড়ছি, সেই শাড়ি সবাই বলছে আমাদের এখানে 1000-1500-এ পাওয়া যায়। আমি বলছি ভাই, আমি অর্ডারটা 5,500-6,000 টাকার শাড়ি, কী করে সম্ভব? অঙ্কিতার মায়ের বার্থডে খেতে আমি যে শাড়িটা পরে গেছি সেটা 5,500 টাকা শোরুম থেকে কেনা, নিউ মার্কেটের। তো সেটা ওরা সবাই বলছে ওরা নাকি 600-700 টাকা করে শাড়ি কিনেছে। আমি তো হতে পারে, আমাকে হয়তো সেই দামে দেয়নি, আমাকে দেখে মনে হচ্ছে এই দামের শাড়ি দিয়ে ও কিনবে, তাই আমাকে দিয়েছে। এখন আমি তো কোয়ালিটি দেখতে পাচ্ছি না, আর কে কী বলছে সেটা শুনে আমার নাচ করারও লাভ নেই। যে যেটা কমেন্ট করার, কমেন্ট সেকশন খোলা আছে, অবশ্যই তারা সেটা কমেন্ট করবে। এবার সেটা শুনে আমি নাচানাচি করে আমি ওখানে জাস্টিফিকেশন করতে যাবো না, আমারটা 5,500 টাকা, তোমাদেরটা 500 টাকা, আমার বলার দরকার নেই। সেরকমই এই যে শাড়িটা আমি কিনেছি সেটা আমি আমার ওপিনিয়ন থেকে বললাম, এবার যে যেমন পারবে, যার যার বিজনেস সে সেইভাবে করে খাবে। তো যাই হোক, এখানে আমার মেকআপ স্টার্ট হয়ে গেছে। ফার্স্টে প্রাইমার ব্যবহার করেছি, তারপর সুগারের আমার যেটা রয়েছে ফাউন্ডেশন সেটা ব্যবহার করে আইটা আজকে একটু নিউড রাখার চেষ্টা করেছি, আর ওয়াটার লাইনে হোয়াইট কালারের পেন্সিলটা ইউজ করেছি। তো মোটামুটি আমার কাছে ভালো লেগেছে আই মেকআপটা, তোমাদের কাছে কেমন লেগেছে? আমি একটু নতুন কিছু ক্রিয়েট করার চেষ্টা করেছি। খুব তাড়াতাড়ি আমি যাব কসমেটিক্সের দোকানে, যেমন আমার সেটিং স্প্রে যেটা ম্যাকের ছিল সেটা খারাপ হয়ে গেছে, তারপর খারাপ মানে শেষ হয়ে গেছে, তারপর আইশ্যাডো প্যালেট অনেক দিন আগেকার পুরনো, সেগুলো ধরো 6-7 মাস 1 বছর আগেকার আইশ্যাডো প্যালেট, তো সেগুলোকে চেঞ্জ করে নতুন কিনতে হবে। তারপর আমার যে ব্লাশারের মানে গ্লিটার ব্লাশার যেটাতে হাইলাইটার যেটাকে বলা হয় বেসিক্যালি, তো সেইটা হলো গিয়ে শেষ হয়ে গেছে, ভেঙে চুরে গেছে, সুগারের ছিল, ওটা পূজা গিফট করেছিল। তো ওগুলো সব নতুন নতুন কিনবো। তো এখানে আমি লিপস্টিক ফার্স্টে নিউড রেখেছিলাম একটা অরেঞ্জ স্টোনে, তারপর আমি ভাবলাম না আমার শাড়িটা পিঙ্ক টোনে, তাহলে আমি পিঙ্ক বাজে মানে বেজে গেছে এরকম একটা অবস্থা। আমার খাওয়া দাওয়া এখন বাকি রয়েছে, লিটিল গোলকে তুলবো, তুলে মায়ের কাছে দিয়ে আমি বেরিয়ে দেবো। আমার আর কোনো হেডেক নেই, টেনশন নেই। আর তোমাদের গপুদা একটা জামা কাপড় পরে এখন যে কোথায় গেছে কে জানে, 3টের সময় বলেছে যে গাড়ি আসবে, জেএমএ যেতে বলেছে 4টের সময়। প্রত্যেক দিনই ওদের ওখানে যেতে গেলে দেরি হয়, আর ওদের যারা ভিডিও করবে তারা সেজে গুজে বসে থাকে না, অধীর আগ্রহ থাকে, একটা অসুবিধাও হয় সবার। তো চলো আমি এখন গিয়ে তোমাদের গপুদাকে ফোন
কথা কি বলবো, আমাকে বলেও নি যে উনি আমার সাথে যাবে না, বিটি রোড ফোর্ট কোন জায়গা আছে সেখান থেকে উঠবে, আগে বেরিয়ে গেছে। আমি কোনো জামা কাপড়ই দিইনি, একটা জায়গায় যাচ্ছে, একটা ভালো জামা কাপড় না পরে গেলে হয়? আমার এখন মাথাটা গরম হয়ে যাচ্ছে। আর আমি এত নাচ নেচেছি, পুরো মেকআপ আমার গোলে হয়ে গেছে। আমি আবার এবার মেকআপ শোকানোর জন্য এখানটা এসে বসেছি, মেকআপটা শোকাবে, তারপর আমি যাব খাওয়ার দাওয়ার খেতে। আমি এখনো দুপুরে কিছু খাইনি, দুপুরে না খেয়ে আবার গাড়িতে ওঠা নিয়ে একটা টেনশন। লিটিল গোলকে এখন নামাতে হবে, গাড়ি অলরেডি চলে এসছে, বেরিয়ে গেলে এখন সব থেকে ভালো। কিন্তু এই মেকআপটা না শোকানো পর্যন্ত বেরোনো যাবে না, মেকআপ শোকাবে তারপর বেরোবো। হ্যাঁ হ্যাঁ, আয় মা, আয় মা, ওই যে ওরা এখনো হয়নি জুতোটা। আর পাম্প শুটা পরলি না কেন? আমার মেকআপ ঘেমে যাচ্ছে। এই বলবো না, ওইখানে আছে। তাড়াতাড়ি ঢোক, তাড়াতাড়ি ঢোক, দিদুর কাছে ঢোক। এই যে দিদু এসে গেছে, যা এসছে, ওই তো দিদু দাঁড়িয়ে আছে। যা 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 যা, দিদু দাঁড়িয়ে আছে। আয়, আসেনি, লিটিল গোল্ড আসেনি, দরজা আটকে দাও। মেয়েটাকে যতবারই মায়ের কাছে নামিয়ে রেখে যায় আমার মনটা খারাপ লাগে, যে আমি একটা জায়গায় যাচ্ছি, হয়তো এনজয় করতে যাচ্ছি না, কাজেই যাচ্ছি, বা যেহেতু আমাকে সাজগোজ করা দেখে ও ভাবে আমি মনে হয় এনজয় করতে যাচ্ছি। মা তুমি কি আজকেও বার্থডে পার্টিতে চলে যাবে? মা তুমি কি দীঘা ঘুরতে যাবে? আমরা গাড়ি করে যে যেখানে গেছিলাম। আমি বলছি না মা, আমি একটা কাজে যাচ্ছি, তাড়াতাড়ি চলে আসবো। ও স্কুলে যায়, তখন তো বাইরে বসে থাকি, তখন অতটা ইয়ে হয় না। মায়ের কাছে রেখে যেতে গেলে আমি জানছি হ্যাপি থাকবে, মায়ের সাথে খেলাধুলা করবে, তাও একটু মনটা খারাপ লাগে। তো ফাইনালি আমার জেএমএ ঢুকে পড়েছে, আর জেএমএ আমরাও ঢুকেছি, আর ঝমঝমিয়ে বৃষ্টি। তো জেএমএ আমাদের বেশিক্ষণ টাইম লাগে না, জেএমএ গেলে 45 মিনিটের ভেতর ভিডিও কমপ্লিট হয়ে যায়, মানে এত ফাস্ট ওদের কাজ হয়। তো হয়ে তোমাদের গোপুদাকে নিয়ে আমি এসেছি রেস্টুরেন্টে। আমাদের কোনো প্ল্যানিং ছিল না যে আমরা বিরিয়ানি খেতে এখানে আসবো, তারপর ভাবলাম যেহেতু তোমাদের গোপুদাকে সাথে নিয়ে এসেছি, তাহলে একটু বিরিয়ানি টিয়ানি খাই। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, স্বামী যখন স্ত্রীর পেছন পেছন ঘুরে না, সে ঠিক আছে কাজের জন্যই ঘুরুক কি টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রেই ঘুরুক, মানে আমি যে এখান থেকে বিলং করি, যে স্ট্যাটাস থেকে, মানে ভাবে যে বইয়ের পাল্লু ধরা, বইয়ের পা চাটা, এরকম টাইপের অনেক কমেন্ট আমার, মানে আমার মুখের উপরই বলে চলে যায় আমার রিলেটিভরা, আর তো পেছনেই কত কিছুই না বলে। কিন্তু তার জন্য আমার কোনো কিছু যায় আসে না, কেন বলো তো, কারণ আমাদের রিলেটিভদের ভেতরে কেউই অত ওয়ার্কিং ওম্যান নয়, সবাই মানে হাউস ওয়াইফ টাইপের, বড়রা অনেক বড় লোক, তো তার জন্য তাদের কাজ করার কোনো দরকার পড়ে না। আমি মনে করি বড় লোক বলে তোমার কাজ করার দরকার পড়ে না, এটা হলো কুড়ের মেন্টালিটি, বা হয় না চিপ মেন্টালিটি। আমার যা কোয়ালিফিকেশান আছে, বা আমার যা মানে হয় না নিজের ভেতরে যে কোয়ালিটিটা আছে, সেটা যদি আমি এক্সপ্লোরই না করতে পারলাম, আমি মনে করি আমার জীবন বৃথা, আমার জন্মটাই বৃথা। আমি কী জন্য জন্ম নিয়েছি? বাচ্চা প্রতিপালন করার জন্য, আর গুড হাউস ওয়াইফ হওয়ার জন্য, মানে সেই ট্রফি ওয়াইফ হওয়ার জন্য না। এটা হওয়া এক একজনের মেন্টালিটি থাকে, আমারও ছিল কিছুদিন আগে, বাট আমি আমার মেন্টালিটিটাকে ডেভেলপমেন্ট করেছি। আর ডেভেলপমেন্ট করার পর আমি একটা জিনিসই বুঝেছি, মেয়ে বউ আমি চিনি না, মানে ওমেনদের বিশেষ করে ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। দোকানে তাহলে আমি কোথায় গেছিলাম বল? হ্যাঁ, দোকানে আমার ইস্যু করতে যাই, দোকানে ইস্যু করতে গেছিলাম। তুই মজা করেছিস, এবার গিয়ে পড়তে বসবি। তিয়াশা এসে গেছে, তিয়াশা এসে ওয়েট করছে। বাড়িতে আসতে আসতেই তার আগেই লিটিল গোল্ডের আন্টি ঢুকে গেছিলো, ঢোকা মাত্র ওদেরকে এখন একটু জল টল দিয়ে ঠান্ডা করে বসিয়েছি, কারণ মা আমার বরকে ফোন করে অলরেডি বলে দিয়েছে লিটিল গোল্ড দুপুরবেলা বিশেষ কোনো ভাত খায়নি, কারণ আমি সকালবেলা ওকে ভাত খাইছিলাম, দুপুরবেলা আমি যখন লাঞ্চ করেছি তখন ওকেও ভাত খাইয়েই নিয়ে গেছিলাম, তার জন্য মায়ের কাছে মনে হয় বেশি ভাত খাইনি। আর মায়ের মন তো খুঁতখুত করছে যে একটু কিছু খাইনি। টায়ার্ড হয়ে পড়লে হবে না, কারণ আমার মেয়ে শরীর স্বাস্থ্য তাহলে ঠিক থাকবে না। দুদিন ধরে এই দেখো কত কলা ফলা রয়েছে মায়ের পাঠানো, ফ্রুটস তো আমি কাটতেই পাচ্ছি না। আজকে শিবানিদি বলছিল যে ফল দিয়ে আমি কেটে দিচ্ছি, তা আমি বললাম আমরা কখন কি বেরোবো না বেরোবো, তারপর ফল টল কাটা থাকবে, সে কাটা ফল খাবো তো কখন খাবো, তো ফ্রুটসগুলো কাটায়নি। এখন রিগ্রেট হচ্ছে, ফ্রুটসগুলো যদি কাটানো থাকতো তাহলে মানে খেয়ে ফেলতে পারতাম। তারপর কালকে স্কুলে যাওয়ার আগে সেই আমি এক গাদা গুছের ছোলা ভেজালাম না ঘুগনি রান্না করবো বলে, তো আলু নেই। তোমাদের গপুদাকে এখন ফোন করে বলবো বাজার থেকে আলু নিয়ে আসতে, তো ঘুগনিটাও রান্না করে রাখবো, নাহলে 2-3 দিনের বেশি কি হয় বলো তো, রেখে দিলে ফ্রিজে একটা লোদ ব্যাপার চলে আসে। আর যেহেতু ভেজানো ছিল, আমি ওই চানার ঘুগনি মটরটাকে অনেক মানে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, তাহলে ওটা অলমোস্ট এখন নরম হয়ে গেছে। তো লিটিল গোল্ডের জন্য এখন একটু খিচুড়ি বানাচ্ছি, আমার চলছে না, মাথার যন্ত্রণা হচ্ছে, মনে হচ্ছে কতক্ষণে এসির ভেতরে একটু দুটো চোখ বন্ধ করে শোবো। আজকে দুপুরবেলা যদি ওই ছোট্ট একটা ন্যাপ না নিতাম, তাহলে এখন আমাকে খুঁজে পাওয়া যেত না, বমি টমি করে একাকার অবস্থা হতো, কারণ এত পরিমাণে মাথার যন্ত্রণা উঠে যেত। তারপর খেয়েছি মটন বিরিয়ানি, তৈলাক্ত, আরও যেন শরীরটা অস্থির লাগছে আমার। তো যাই হোক, এসিটাকে আমি চালিয়ে রেখে এসেছি, তো এসির ভেতরে গিয়ে বসবো। আর লিটিল গোল্ডের অবস্থা দেখো, যে এনে
স্কুলের থেকে টিফিন ফেললাম, দুটো ব্রেড ফেলে দিয়েছি, একটা বেরিয়েই দেখি ওরা কেউ খায়নি, বললাম না সংস্কৃতার টিফিন খেয়েছে, তো ব্রেড একটা লিটিল গোল্ডের হাতে দিয়েছিলাম, একটা সংস্কৃতার হাতে দিয়েছিলাম যে তোরা খা, আর দুটো ছিল সেই দুটো ফেলে দিলাম যেহেতু গ্যাস হয়ে গেছে। কালকে ওকে ম্যাগি বানিয়ে দেবো, ম্যাগি ট্যাগি তাই রেখে রাখছি কোথায় কি আছে। আমার ম্যাগি সবসময় রেডি থাকে, আমি দিতে চাই না বুঝেছো, পরিমাণে নুডলস ম্যাগির মশলাটা দেবো না, মশলা বাদে গোলমরিচ টরিচ ওইগুলো দিয়ে ম্যাগিটাকে বানিয়ে দেবো, ও যখন ভালো খায় ওটাই খাবে, নাহলে এর থেকে ওর থেকে যে ম্যাগি খাচ্ছে।